প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে বাড়ির পথে নগরবাসী, তবে বৈরী আবহাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার খবরাখবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন, এবং সেখানে রয়েছেন এই মুহূর্তে সড়ক ও যোগাযোগ মন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ব্যবস্থা নেওয়া হবে। বিচারটা প্রবণতা কাউন্টারে না, কাউন্টারের বাইরে চলন্ত পথে রাস্তায় এই রকমের চেষ্টা করা হয়েছে। সেখানেও আমরা জানার সাথে সাথে আমাদের মোবাইল কোড চেষ্টা করি। আমি মহাখালী থেকে আসলাম, আপনি বললেন এখানে 5 গুণ, আর আমি মহাখালী থেকে আসলাম, কোনো একটা কাউন্টারে কেউ বলতে পারিনি যে 1 টাকা বেশি নেওয়া হচ্ছে। আমি যাত্রীদের কাছে জিজ্ঞেস করেছি, তারা বলছে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। আপনি যদি রেকর্ড থেকে চলেন, আপনি আমার গাড়িতে ওঠেন, চলেন, আপনি আমার গাড়িতে উঠবেন। কোন কাউন্টার আপনাকে বলেছে 5 গুণ ভাড়া? কে চেয়েছে? নেওয়া না, চেয়েছে আমাকে খালি দেখাবে। ওই তো, তাহলে বাইরে না, বিচ্ছিন্ন কথা, বিচ্ছিন্ন কথা। বাংলাদেশে কোনো মানুষ 5 গুণ ভাড়া চাইবে আর দিয়ে যাবে? নট লাইক দ্যাট। এই ধরনের কথাগুলি আপনি যে চাচ্ছেন, না না, আরেকটা জিনিস, যে চাচ্ছে তিনি কি বাসের লোক কিনা সেটাও আমার জানার প্রয়োজন আছে। তিনি কোনো কাউন্টারে জব করেন কিনা সেটাও জানার প্রয়োজন আছে। নাকি একজন আমজনতা আপনাকে দেখে প্যানিক তৈরি করার জন্য বলে দিল যে হ্যাঁ আমি 5 গুণ, আপনি যাবেন অমুক পরিবহনে 300 টাকা ভাড়া, বাট আমাকে যদি 1500 দেন আমি নিয়ে নেবো। এই লোকটা তো কাউন্টারের লোক নাও হতে পারে, এই বাসের এমপ্লয়ি নাও হতে পারে, সে একজন মানে আইডেন্টিহীন লোক হতে পারে। তো সেটা আমলে নেওয়ার কোনো বিষয় না। এটাকে আমলে নিলে হয় কি প্যানিক তৈরি হয়। আপনি আমাকে বলবেন কোন কাউন্টার, কোন বাসের মালিক, কোন বাসে যাওয়ার জন্য চাওয়া হয়েছে, সুনির্দিষ্ট বলে বাসের নাম বলেন, উই উইল টেক নেসেসারি অ্যাকশন। নেসেসারি অ্যাকশন। আপনারা যে কাজটা করছেন কষ্ট করে, আমি সেই কাজটা করার জন্য টোটাল 3টি মন্ত্রণালয়ের ছুটি বাতিল করে এই পরিবহন সেক্টরে যারা আছে এই মানুষের যাত্রাটাকে নির্বিঘ্ন করবার জন্য দে আর ওয়ার্কিং, অল ডে দে আর ওয়ার্কিং। তো এখন একটা লোক আপনি এসে বলছেন কাউন্টারের বাইরে, স্ট্যান্ডের বাইরে, শুনেছেন আপনি চেয়েছেন। ওই লোকটা তো যিনি চাচ্ছেন এই সেক্টরের সাথে জড়িত নাও হতে পারে, বিচ্ছিন্ন একজন মানুষ হতে পারে, হতে পারে। তো এই জন্য এইটাকে আমলে নিলে যেটা হয় একটা প্যানিক তৈরি হয়। যদি কেউ চেয়ে থাকেন তাকে ধরেন, ফাইন্ড আউট করেন, তাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান, ভাই আপনার কাউন্টার কোনটা, আপনি কোন বাসের এমপ্লয়, আপনার কার্ডটা একটু দেখি। এইভাবে বলাটা এই ম্যাসিভ গ্যাদারিং এর মধ্যে ঠিক হবে না। এরকম অনেক সুযোগ সন্ধানী প্যানিক তৈরি করা লোক আছে, অতএব সেটা আমলে নেওয়া সাংবাদিকতার জায়গা থেকে ঠিক হবে কিনা আপনি জাস্টিফাই করুন। ধন্যবাদ। গাবতলী বাস টার্মিনালে কথা বলছিলেন সড়ক ও যোগাযোগ মন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।